ভাই মাতিন সাহেব আবেগে বলি আর হকিকতে বলি, জামিয়ার ইসালে সাহেবে মাতিন সাহেব আমার নামে জিন্দাবাদ দিল আমির শরীয়ত বলে। জি, একজন জ্ঞানী পণ্ডিত, অত্যন্ত মহাবুদ্ধিজীবী ব্যক্তিত্ব, তিনি বললেন এ আমিরুস শরীয়ত না, আমিরুস শয়তান। কেউ আমার নামে পীর বলেছে, কেউ আমার নামে কি বলেছে? পীর বলেছে। জি ভাই, তো কেউ যদি আমার নামে পীর বলে, আচ্ছা তাহলে পীর যিনি বলেছেন কৈফিয়তটা তার কাছে নিতে হবে। আমি কি ঢেঁটরা পিটিছি যে ভাই আমি পীর হয়েছি, তোমরা আমার কাছে এসে মুরিদ হও? আছে রেকর্ড কারুর কাছে? হ্যাঁ, এখন যদি তার পাল্টা কেউ বলে শয়তান তবু পীর হতে পারে, এ কোনোদিন পীর হবে না। আচ্ছা, এটা কোনো মুসলমানের ভাষা হলো? সুতরাং আমি সবার কাছে অনুরোধ করে বলবো যে জবানটা লাগাম লাগালে ভালো হবে। জি, আজকের এরা মেয়েদের মাদ্রাসা চালাচ্ছে, আমার মাঝে মাঝে শুনলে মনে হয় যে আল্লাহ জানে এদের চেলায় টেলায় কামড়ায় আর মাঝে মাঝে মাথা গরম হয়ে যায়। জি, আচ্ছা, যারা এই সংগঠনে যখন ছিল তখন মেয়েদের মাদ্রাসার পিছনে তারা সেবা দেশে কালেকশন করেছে, মেয়েদের মাদ্রাসায় ওয়াজ নসিহত করেছে, তখন এটা ভালো ছিল। যেই সংগঠন থেকে বাইরে বেরিয়ে গেছে তখন মেয়েদের মাদ্রাসা হারাম হয়ে গেছে। কি কিরকম কথা? আচ্ছা, যদি সত্যি মেয়েদের মাদ্রাসা চালানো হারামই হয় তাহলে তো এই যখন তুমি সংগঠনের কাজ করছিলে তো তখনই তো বললো হতো হুজুর এই সংগঠনের কাজ করছেন তো এই মেয়েদের মাদ্রাসা এটা করা বলো হারাম হচ্ছে, জায়েজ না। এখন যদি বলে যে তখন জানিনি কো, তখন ছেলে মানুষ ছিলাম, তখন নলে দুধ খাতুম, এখন ডাগর মতন হয়েছে তাই বুঝতে পেরিস। আচ্ছা যাক, ভালো, তা ডাগর মতন হয়ে বুঝতে পেরেছো যে মাতিন সাহেবের দায়িত্বে কি কাইম সাহেবের দায়িত্বে দেশে ধরুন 15টা মেয়েদের মাদ্রাসা চলছে, এ কটা হারাম। আর তোমরা যেটা চালাচ্ছ কথার কথা, আর যেখানে দাওয়াত নিচ্ছ যাচ্ছ, ওটা কি করে জায়েজ হচ্ছে? জি ভাই, নাম বলবো না, একজন মৌলানা সাহেব, সে ফতোয়া দেশে বাপ মরে গেলি কলমাখানি করা আর মানুষকে খাদ্য দেওয়া হারাম। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বাপ মরে গেলি কলমাখানি করা আর মানুষকে খানা খাওয়ানো, খাওয়ায় না আমাদের দেশে? জি, তো বলছে হারাম। আল্লাহর কি হুকুম? এই ফতোয়া দেওয়ার 2-3 মাসের মধ্যে ওর বাপ মরে যায়, 2-3 মাসের মধ্যে বাপ মারা গেছে, এক বড় গরু এনে খানা করে খাইয়ে দিলে। আমি কিচ্ছু বলিনি, শুধু ডেকে বলুন হ্যাঁ রে, লোকের বাপ মরে গেলি খানা হারাম হয়, তোর বাপ মরে গেছে যায় যাইয়ে? তা একটা কথা বলেন, আর আমার কথা বুঝতে পারছেন না? জি, সংগঠন থেকে মেয়েদের মাদ্রাসা চালালি ওটা হারাম, ওটা দাদা হুজুরের সিলসিলার বাইরে। জি, আর নিজেরা যদি চালাই আর নিজেরা দাওয়াত নিয়ে সেখানে যেয়ে বক্তৃতা করি তার বেলা সেটা জায়েজ হয়। ভাই, এরকম সুবিধাবাদী ফতোয়া ইসলামে চলে না ভাই, ওই অপড়ুয়া মানুষদের কাছে চলে, অপড়ুয়া মানুষদের কাছে চলে, অন্যদের কাছে নয় বাবা। আমার বক্তব্য, আজকের অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের প্রচেষ্টা, এক রাশি লোকের গাল সমালোচনা, মিথ্যা পর্যালোচনা, মিথ্যা ছাপ, মিথ্যা বদনামের পরেও ভাই এই মডেল মাদ্রাসা, মেয়েদের মাদ্রাসা, ছেলেদের হাফিজি মাদ্রাসা, মৌলানা বিভাগীয় মাদ্রাসা যেগুলো চলছে, টোটাল হিসাব করলে দেখা যাবে কম বেশি সারা বছরে অল ইন্ডিয়া সুন্নতুল জামাত মানুষদের হাতে, এই কর্মকর্তাদের হাতে মানুষেরা কম বেশি 15 কোটি টাকা দেয়। কত বলেছি? 15 কোটি টাকা। লোকের টাকা আয় করতে হয় না? না, লোকের টাকা আয় করতে কষ্ট হয় না? লোকের গা মুখ দেখে দেখে যায়, কথা বলেন না? এক রাশ লোকেদের গাল সমালোচনার পরে 15 কোটি টাকা এই দেশের জনগণ এই শিক্ষা ব্যবস্থাগুলো জিন্দা রাখার জন্য আজ অবধি তারা দিয়ে আসছে। বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন। তবে তো সেই প্রতিষ্ঠানগুলো বিনা বাধায়
চলছে উন্নয়নমুখী, যেমন তাদের প্রাসাদ তেমন উন্নয়নমুখী তাদের পড়াশোনা। লোক কি দেখে দিচ্ছে বাপ? এদের টাকা আয় করতে হয় না নাকি আমরা সব জ্ঞান করে রেখেছি? কি বলছে বলেন বলেন। আচ্ছা গেল এই যে প্রতিষ্ঠানগুলো, আচ্ছা সেগুলো কি মাটির নিচে না মাটির উপরে? মাটির উপরে মানে কি আসমানের দিকে? হ্যাঁ, তাহলে দেশের জনগণের চোখ আছে না নাই? লোক দেখে না দেখে না? হ্যাঁ লোক দেখে। এরপরে ছাপ হলো, এরা টাকা মেরে মেরে খায়। এতে মেরেছে এত, ওতে মেরেছে এত, তাতে মেরেছে এত। আমার যখন কানে তোলে প্রথমত শুনতে চাই না, দ্বিতীয় শুনলি ভদ্র ভাষায় বলি আচ্ছা এরা মেরে খায় 100% এটা দোষ, অবশ্যই এটা দোষ। জনগণ এদেরকে বিশ্বাস করে টাকা দেয়, এরা মেরে গাড়ি চাপে, মেরে বাড়ি তৈরি করে। ভাই আল্লাহর রাস্তে তোরা তো বাবা মারা লোক না, তোরা তো সাধু, তা তোরা না মেরে দাদা হুজুরির মতাদর্শে হানাফি মজাবের পক্ষে এরম প্রতিষ্ঠান 20টা 30টা চালা দিন। আমার কথাটা ভুল? জোরে বলেন ভুল? হ্যাঁ, তাহলে আমি খাবো না, লোকের খেতে দেবো না। এই নীতিটা খুব ভালো ভালো। সম্মানিত ভাইরা আমার, অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের এই সংগঠন ভাই এর আগে বস্ত্র বিতরণ, চক্ষু চিকিৎসা একাধিকবার করেছে, গণবিবাহ কয়েকবার করেছে না করিনি? জোরে বলেন। আজকে স্বরূপনগর বাজারে আলহামদুলিল্লাহ অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের একটা কার্যকর অফিস তৈরি হয়েছে। সেখানে মার্কেটে যারা দৈনন্দিন ওঠে সংগঠনের কর্মী ছেলেরা, তারা পড়বে, তারা বসবে, সেখানে কিছু জ্ঞান চর্চা করবে এবং দরিদ্রদের মাঝে কিছু সেবামূলক কাজ করবে। ভাই এই সেবামূলক কাজ করতে কোনো সংগঠনের বাধা আছে? হ্যাঁ না বলেন? হ্যাঁ, তাহলে যদি অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের পক্ষে সংগঠনের হয়ে কোনো ছেলে সে যদি জায়গা দেয় আর সেখানে বসে যদি কেউ পড়াপড়ি করে, সেখানে জ্ঞান চর্চা করে, সেখানে যদি ইসলামটাকে নিয়ে, সিলসিলাকে নিয়ে, মাযহাবকে নিয়ে তারা যদি কিছু চর্চা করে জ্ঞান বাড়ায়, সেখানকার মানুষদের পরিকল্পনা আর স্থানীয় ভাইদের আর্থিক সহযোগিতায় যদি গরিবদের মাঝে শীতবস্ত্র বিতরণ হয়, তাদের মাঝে যদি ইফতারি বিতরণ হয়, তাদের মাঝে ঈদের সময় যদি কিছু বস্ত্র বিতরণ হয়, তাহলে হিংসা করে লাভ নেই। তো তুমি প্যারালাল আর একটা করো বাবা, আরো কিছু গরিব উপকার পাক। প্রচুর মানুষ চিকিৎসার পয়সার অভাবে চিকিৎসা করতে পারে না, চিকিৎসার দায়ে প্রচুর মানুষ দিনদার হয়ে বসে আছে। অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের সদস্যদের ব্লাড গ্রুপ নেওয়া হয়। ব্লাড গ্রুপের মূল্যায়নে একটা ছেলে হসপিটালে আছে, তার ব্লাড দরকার, ব্লাড ব্যাংকে তার ব্লাড মিলছে না। সংগঠনের কোন সদস্যের ওই পজিটিভ ব্লাড আছে তার ডেকে বলা হয় যে অমুক আমাদের একজন সদস্য হসপিটালে ট্রিটমেন্টের আন্ডারে, তুমি যাও ব্লাড দিয়ে এসো, তার চিকিৎসা করতে হবে। শুকরিয়া আল্লাহর দরবারে এরকম যুবক প্রচুর রয়েছে, তারা স্বেচ্ছায় যে সংগঠনের আরেকজন কর্মী ভাইয়ের ব্লাড দিয়ে আসে। জানেন আপনারা? হ্যাঁ, রেকর্ড নিলে অফিসে গেলে জানা যাবে, তাদের রেকর্ড আছে, কারা কোথায় 2 জনের হোক 5 জনের হোক 1 জনের হোক ব্লাড দিচ্ছে, জানা যাবে। আমার বক্তব্য তাহলে এগুলো জনসেবামূলক কাজ। কি কাজ বাবা? জি ভাই, এই কাজগুলো সংগঠন করে আসছে। সর্বোপরি মনে রাখার দরকার যে অল ইন্ডিয়া সুন্নতুল জামাত মুজাদ্দিদে জামানের সিলসিলার ধারক রক্ষক হিসাবে প্রচুর খেদমত করেছে, প্রচুর। আজকের দেশের এমন প্রচুর জায়গা আছে যেখানে ভাই সিলসিলার পক্ষে গাড়ির চাকা ঘুরতো না, যদি এদেশের পরলোকগত কয়েকজন আলেম তার নাম করতে হয়, মৌলানা ইলম বক্স সাহেব হুজুর, মরহুম মৌলানা আবুল হোসেন সাহেব হুজুর, আমার আব্বাজান, এদের মতো মানুষগুলো যদি সেদিন লড়াই না করতো আর তাদের সূত্র ধরে আমার মতন বা আমার মতো সমবয়সী আর 2-4টে আলেম যদি সেদিন সিলসিলার পক্ষে ঝাঁপিয়ে না পড়তাম, তাহলে প্রচুর জায়গায় সিলসিলার লোকেদের গাড়ির চাকা ঘোরা বন্ধ হয়ে যেত। একটু ন্যাস তুলে দেখানোর দরকার। জি, নাশুকরি হওয়া, বিশ্বাসঘাতকতা করা ঠিক নয়। জি, বিশ্বাসঘাতকতা করা ঠিক নয়, ওটা চরম ধরনের দোষ। সম্মানিত ভাইরা আমার,
আমি আপনাকে বলবো তাহলে অল ইন্ডিয়া সুন্নতুল জামাত বাস্তবমুখী এই কাজগুলো করছে, আজও বন্ধ নাই। তবে সম্প্রতিকালে গণবিবাহটা অনেকদিন হয়নি, চক্ষু চিকিৎসা বোধহয় 2 বছর আগেও হয়েছে। জি, এখন বেশি পরিমাণে শিক্ষার পিছনে ছোটা হচ্ছে, কিন্তু ওই যে ছাপ এরা মেরে খাচ্ছে। আমি বলি ঝগড়া করে লাভ নেই, বিতর্ক করে লাভ নেই বাবা, আমরা মেরে খাচ্ছি, তোরা খাস না বাবা, তোরা মেরে না খেয়ে দুটো করে দে, জনগণের আরো কিছু উপকার হোক। হ্যাঁ, এরা বসিরহাট এলাকা করছে, এদের আনাচি কানাচির লোক চেনে, এদের 52 জেলার লোক চেনে না। তো 52 জেলা প্রচুর পড়ে আছে, সেখানে জানা বাপ সিলসিলার কিছু কাজ কর, সেখানে কিছু মাযহাবের কাজ কর। ভুল বলছি? কথা বলছেন না কেন? ভুল বলছি? হ্যাঁ ভাই, আমার বক্তব্য, আমি এই শুরুতেই আজকের এখানে সংগঠনের পক্ষে অফিস তৈরি হয়েছে, আগামী দিনে তার বাস্তব ভিত্তিক কার্যকর হোক, আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ। কথায় বলে কাজের লোক কাছের লোক, কি বলেছি বাংলাটা? কাজের লোক কাছের লোক। কাজ যারা করে জনগণ তাদের পাশে দাঁড়ায়, আর যারা শুধু বাতলামি করে, শুধু বক্তৃতার ফুলঝুরি ছড়ায়, যত দিন যায় মানুষের কাছে তাদের গুপ্ত রহস্য ফাঁস হয়, লোক তাদের পাশ থেকে সরে দাঁড়ায়। জি, আমরা বাস্তব অভিজ্ঞতায় দেখেছি ভাই, জি, জনগণ অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের পাশ থেকে সরে যায়নি। জি, সরে যায় তা কিছু লেভেলধারী লোক গেছে, পকেট টান পড়েছে, তাই অন্য কোনো কারণ নয়। জনগণ ছিল, রয়েছে, আরো অনলাইন সিস্টেমে এর সমর্থক, এর ফ্রেন্ডস আরো বেড়েছে, সুবহানাল্লাহ বলেন। জি, কিন্তু যাদের আপন চিন্তা, আত্মকেন্দ্রিক চিন্তা এবং যাদের রয়েছে পয়সার চিন্তা, তারা দেখেছে এতে থাকলে যা দেবে মুঠো বেঁধে নিয়ে চলে আসতে হবে, আর অন্য জায়গায় গেলে অন কন্টাক্ট, এত চাই, না দিলে যাব না। জি, সুতরাং এখানে থাকলে পকেট ঢুনঢুন করার ভয় আছে, অন্য জায়গায় গেলে পকেটটা ভরে থাকবে। আচ্ছা ভাই, তোমার যদি তাই মনে হয়, বাকি হিসাব তুমি আল্লাহকে দেবে, কিন্তু তোমার এটুকু ভাবা দরকার ছিল যে এই বাস্তবমুখী যাদের জনসেবামূলক, শিক্ষামূলক এবং হকের পক্ষে আন্দোলনমূলক কাজগুলো চলছে, জনগণ বলো চোখ নাকে তেল মেরে ঘুমোচ্ছে না, এদেরও ব্রেন আছে, এদেরও চোখ আছে, এদেরও বাস্তবটা দেখার মতন বাস্তব অভিজ্ঞতার যোগ্যতা আছে। সুতরাং তুমি শুধু বাতলিং দিয়ে সরিয়ে নিতে পারবে না, সরিয়ে নেওয়া যাবে না বাবা। জি, আমি স্বরূপনগর বাজারস্থ পার্শ্বস্থ গ্রামের আজকে যারা এখানে জুটেছেন, আমি তাদের কাছে আন্তরিকভাবে অনুরোধ করব যে অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের সদস্য হয়ে থাকুন, বঙ্গনুর পত্রিকা পড়ুন, এদের কাজগুলোকে আপনি কখনো দৈহিকভাবে উপস্থিত হয়ে, কখনো দুটো পয়সা দিয়ে, কখনো একটা কথা দিয়ে সহযোগিতায় থাকুন। মনে রাখুন, রাসূল বলেছেন, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। আল্লাহ পাক বললেন, আল্লাহ ওই বান্দাকে সাহায্য করে। কোন বান্দাকে? যে বান্দা তার আর একজন ভাইকে সাহায্য করে। আর একটু জোরে বলেন। আচ্ছা, সাহায্যটা ডাইরেক্ট তো আল্লাহ করতে পারতেন না, পারেন না? এই জোরে বলেন। জি ভাই, জামিয়া চালাতে 2023 সালে খরচ হয়েছে 2,01,62,000 টাকা। তো কি মনে হচ্ছে কাইম সাহেব সকালবেলা বালিশ তুললি টাকা পায়? কথা বলেন না কেন? হ্যাঁ, মাসের 1 তারিখ পড়লে ফেলে ঝেলে 8 লাখ টাকা নিয়ে বসতে হয়। মাসের 1 তারিখে ফেলে ঝেলে 8 লাখ টাকা নিয়ে বসতে হয়। কি ভাবছেন আপনি? জি, তো টাকা কি বালিশি ফেরেশতারা দিয়ে যায়? সকালবেলা কাইম সাহেব বালিশ তুললি পেয়ে যায়? হ্যাঁ না, বলো বাপ। তাহলে তার জন্য নিষ্কলুষ মেহনত দিতে হয়, তার জন্য আল্লাহর বান্দাদের দিলকে আল্লাহ নরম করে দেয়, সেই দিলের ফল বাস্তবে প্রকাশ পায় মানুষের উদার হস্তের দানের বিনিময়। আমার আল্লাহ কি, রাসূল কি বলেছেন? আল্লাহু ফি আউনিল আবদ
আল্লাহ বান্দার সাহায্যে থাকেন। মা কানাল আব্দু ফি আউনি আখি, বান্দা যতক্ষণ তার ভাইয়ের সাহায্যে থাকে। আপনি বলেন আজকের এই কম্বল কিনেছে এখানকার সংগঠনের ছেলেরা, ভাই এটা কি বান্দাদের সাহায্য নয়? আল্লাহ তৌফিক দিলে ফিউচারে হয়তো রমজান মাসে এরা ইফতার দেবে, এটা কি বান্দার সাহায্য নয়? কিছু দরিদ্র দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ করবে, এটা কি বান্দাদের সাহায্য নয়? হ্যাঁ না বলেন। এরা যদি একটা চক্ষু চিকিৎসা শিবির খোলে, এখানে সেখানে ফ্রি মেডিকেল ক্যাম্প তৈরি করে যদি আই ডিপার্টমেন্টের ডাক্তার এনে যদি চিকিৎসা দেয়, তাহলে সেটা কি জনসেবা নয়? কথা বলেন। এরা যদি একটা দুটো মানুষ পয়সার অভাবে চিকিৎসা করতে পারছে না, ভাই তাদের যদি চিকিৎসার সহযোগিতা করে, এটা কি জনসেবা আর ভাইয়ের সেবা নয়? কি বলছেন? সেবা নয়? তাহলে এদের সেবা দিলে সাহায্য কে করবে? আল্লাহ করবে। ভাই আমি একবারও আদার্স কোন সংগঠনকে হেয় করতে চাই না, কাউকে আমি ছোট করতে চাই না। কাজ এলাকা বেসিস, বিভিন্ন সংগঠনের ছেলেদের বিভিন্ন সংগঠনের প্রজেক্টে বিভিন্ন মানুষ বিভিন্ন মুখী সহযোগিতা পেতে পারে। এই পারে না? পারে না? হ্যাঁ না বলেন। তাহলে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের সমর্থক যারা, তারা এদের সহযোগিতা করছে, এদের দ্বারাই কাজ হচ্ছে। আর এক জায়গায় অন্য সংগঠনের সমর্থক আছে, জি তারা করছে, তারা করতে পারে। ভাই তাহলে জনসেবামূলক কাজ করার পথে কারো বাধা দেওয়ার অধিকার নাই, আছে কি? হ্যাঁ, তবে হ্যাঁ বলতে পারো ভিন্ন মতের ওরা, আমরা ভিন্ন মতের। আচ্ছা তুমি ওর সঙ্গে তর্কে না জড়িয়ে তুমি তোমার মতের লোকদেরকে নিয়ে সেবা করো, কাজ করো, মানুষ তোমার পাশে আসবে না। কি বলছেন? কথা বুঝতে পারেননি? আরে আমি ফতোয়া দেবো সুদ হারাম, সুদ হারাম, সুদ হারাম, সুদের মাল খাবেন না। আচ্ছা ভাই তুমি সুদের মাল হারাম বলছো, ঠিকই আছে বাপ, তোমার মশলা ফতোয়া ঠিক। তো যে লোকগুলোর খিদে পেয়েছে ওদের এক মুঠো করে চাল ভাজা দাও। সুদের মালে মাছ, গোস্ত, বিরিয়ানি, কোপ্তা, কালিয়া কিচ্ছু দিতে হবে না। তুমি এক মুঠো চাল ভাজা দিয়ে বলো যে তুই এই হালাল চাল ভাজাটা খেয়ে তোর ক্ষুধাটা নিবারণ কর, হারামের ইলিশ আর বিরিয়ানি আর কোপ্তা কালিয়া আর ফ্রাইড রাইস খাস না। তবে তো লোকে তোমার কথা নেবে। কথা বলছেন না কেন? হ্যাঁ, আমি এক মুঠো চাল ভাজা মুড়ি ভাজা খেতে দেবো না, শুধু সুদের মাল হারাম বলে ফতোয়া দেব। কদিন নেবে লোকে তোমার ফতোয়া? কথা বলে না? তার তো ক্ষুধাটা নিবারণ করার দরকার, তার তো অভাবটা পূরণ হওয়ার দরকার, না কি বলছেন? ভাই আজকের শুধু এই ফতোয়াবাজি করে করে যে বাংলা ছিল মুজাদ্দেদে জামানের সাজানো, ইসলাম এবং সিলসিলায়ে মুজাদ্দেদে জামানের একটি বাগান, সে বাগানে আজকের প্রচুর পরিমাণে লোক ভিন্ন মত, ভিন্ন আদর্শ, ভিন্ন কার্যকলাপ নিয়ে ঢুকছে। এই হ্যাঁ না বলেন? জোরে বলেন। বিশ্বাস করুন আমি একদম নাম ঠিকানা সহ বলতে পারি, পশ্চিমবাংলার কতকগুলো জেলায় সিলসিলায়ে মুজাদ্দেদে জামানের নামটাও জানে না, এত ভোলা ভুলে গেছে। অথচ প্রচারে কি আছে? এই জোরে বলেন, জোরে বলেন। প্রচারে আছে দাদা হুজুর কেবলা 52 জেলার পীর ছিলেন, এখন প্রচার। কিন্তু বাস্তবে দাদা হুজুর কেবলার হেদায়েতের বার্তা 52 জেলার মানুষের কাছে পৌঁছেছিল এবং 80 থেকে 90 লক্ষ মানুষ তার হেদায়েতের মেহনতের সুফলে ইসলামের সুশীতল ছায়াতলে এসেছিল। গেল কোথায়? সেই 52 জেলায় আজকে ভিন্ন দলের লোক ঢুকলো কি করে? জায়গা খালি থাকে না বাপ। এই দেখতে পাচ্ছি সামনে ফাঁকা, কিচ্ছু নেই, মাইক্রোস্কোপ আনুন, কোটি কোটি জীবাণু ঘুরছে এখানে। বিশ্বাস হয়? খোলা চোখে দেখছি কিচ্ছু নেই, কোটি কোটি জীবাণু ঘুরছে। সুতরাং জায়গা খালি থাকবে না। কাজ না করে এলসিমি করলে, কুড়েমি করলে আর শুধু নেব আর খাবো আর ভোগ করবো ভাবলে সে জায়গা অন্যেরা দখল করবে।
অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের এদের জায়গা আনাচে কানাচে এরা ছেঁচের গোড়ায় ঘোরে। তা ভাই তাই হলো, তো ছেঁচের গোড়ায় ঘুরেও যদি আমরা ছেঁচের গোড়ার লোকগুলোকে ইসলামের উপরে, হানাফি মযহাবের উপরে জি দাদা হুজুর কেবলা সিলসিলার আদর্শ রাখতে পারি, আমাদের ক্ষমতা যতটুকু ততটুকু। তাহলে যাদের ক্ষমতা 52 জেলা ব্যাপী, তাদের সেখানে কাজ প্রয়োগ করা দরকার না, কি বলছেন? আমরা তো অন্য জায়গায় যেতে পারি না, আমাদের জায়গা নেই, লোক নেই, কেউ নেই আমাদের, না কি বলেন? হ্যাঁ ভাই আমার, তো আমি আপনাকে যে কথাগুলো বাস্তবমুখী, আপনাদের ব্রেনটাকে কনসাস করার জন্য, সজাগ করার জন্য আপনাদেরকে যে কথাগুলো বলেছি, ভাই কথাগুলো মনে রাখুন। আমি বার্তা কথা আপনাদেরকে বলবো না, অশালীন ভাষা বলবো না, কারোর নামে পার্টিকুলারলি গালি দেইনি, দেবও না, অভ্যাস নেই। গাল দিছি কারোর নামে? এই কারোর নামে গাল দিছি? হ্যাঁ ভাই, যা ভাই একটু সাইড দেন, গাড়িটা বেরিয়ে গেলে আমাদের আলোচনার সুবিধা হবে। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সম্মানিত ভাইরা আমার, বসে যান, বসে যান। আমি আপনাদেরকে আজকে যেহেতু সুন্নতুল জামাতের অফিস উদ্বোধন, তো অফিস করে করবে কি লোক, অফিসটা করে করবে কি? ফলে মাতিন সাহেব কি আলোচনা করে গেছেন আমি জানি না বাবা, জি যদি মাতিন সাহেবের সঙ্গে আমার আলোচনা রিপিটিং হয়, অর্থাৎ মাতিন সাহেবের কথা যদি আমি পুনরায় বলে থাকি, তাহলে সেটা আপনাদের স্মৃতির জন্য উপকার হলো। কিন্তু আমার মনে হচ্ছে আমি যে কথাগুলো বলছি সম্ভবত মাতিন সাহেব এ কথাগুলো বলে যাননি, কি হ্যাঁ ভাই? তাহলে সংগঠনের অফিস উদ্বোধনে অফিস কি করবে ভাই? আমার এই আলোচনাগুলো শোনার পরে আপনাদের কি মনে হয়েছে? অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের কিছু বাস্তবে মুখী কাজ আছে না নাই? কাজ আছে। তাহলে স্বরূপনগর মার্কেটের উপরে একটা অফিসের জায়গা হলে তারাও এই সামগ্রিক কাজের একটা পার্সেন্টেজ স্বরূপনগর বাজার অফিস থেকেও তারা করতে পারবে ইনশাল্লাহ। বলেন, জোরে বলেন ইনশাল্লাহ। জি আমি 5-7 মিনিট সংগঠনের যে ছেলেগুলো আমি অফিসে ঢুকেছিলাম, ওই মুহূর্তে যারা ঢুকতে পেরেছিল আমি তাদেরকে মিনিট 7 এর উপরে কিছু কথা বলে এসেছি, এবং আশা করছি ফিউচারে সেই কথা অনুযায়ী অফিসের কার্যক্রম ধারাবাহিকতা থাকবে। আরেকবার বলুন ইনশাল্লাহ। ভাই আমি গোড়ায় আয়াত পড়েছিলাম, ভুলে যাইনি, সংক্ষিপ্ত আকারে আয়াতের উপরে আপনাদেরকে 2-4টি কথা শোনাবো ইনশাল্লাহ। এতক্ষণ শুনিয়েছি সংগঠনের কর্ম প্রক্রিয়ার উপরে, যেটাতে আমাদের মনোযোগ, মনোবৃত্তি, আকর্ষণ, আগ্রহ বাড়া দরকার। জি এরপরে আপনাকে বলছি ভাই, সবসময় একটা কথা মনে রাখবেন, একটা কথা মনে রাখবেন, বকার তুলনায় কাজ করার দাম বেশি, বকার তুলনায় কাজের দাম বেশি। জি বিভিন্ন এলাকার ছেলেরা মাতিন সাহেবের কাছে করেই তো আমার কাছে অভিযোগ করে, হুজুর এই কাজ করতে গিয়ে ওরা এই বলছিল, তারা এই বলছিল, ওরাই বাধা দিচ্ছে। আরে শোন, এই ফালতু ফালতু বিতর্কে জড়াস না, ফাও ব্যাটারি পড়াস না। জি ওই টাইমটা কাজ করে যা, দেখিস করি জবাব দেওয়ার তুলনায় কাজের মানুষ বেশি পাবি। অল্প কিছুদিন ঘুরতে না ঘুরতে আলহামদুলিল্লাহ তারা কাজের রেজাল্ট পায়। আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, সবাইকে বলছি, আর আমিও ওই নীতির উপরেই চলার চেষ্টা করি। তবে কখনো 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 এই মানুষ উত্তপ্ত করে ব্রেকিং করায়, তা না হলে আমি ওই নীতিতেই চলি। সেটা কি ভাই? কাজে কথার জবাব কাজে দেবো, কথার জবাব কথায় নয়। কি বলেছি বলেন? কথার জবাব কাজে দেবো, কথার জবাব কথায় নয়। কিসে দেবো? কাজে দেবো। সব থেকে মারাত্মক কথা হলো, আমি মুখ থেকে যে কথাটা খসাচ্ছি এর তো জবাব আমায় দেওয়া লাগবে।
আমি আব্দুল কাইয়ুম 1 ঘন্টা ধরে যে কথাগুলো আপনাদেরকে আজকের এই মজলিসে শোনালাম, ভাই এটা যদি কোনো অংশে মিথ্যা হয় আল্লাহর কাছে আমার জবাব দিতে হবে না? হ্যাঁ না বলেন? একদম একদম জবাব দিতে হবে, ছাড় নাই। জি, পীর সাহেব না পীরজাদা, মৌলানা না মুফতি, হাফেজ সাহেব না হাজি সাহেব না ইমাম সাহেব, যেই তুমি হও না কেন, নিশ্চিত মনে রাখতে হবে তোমার মুখ থেকে যে কথাটা খসছে তার কৈফিয়ত তোমাকে আল্লাহর কাছে দেওয়া লাগবে। চাই আমি বলি, আদার্স কেউ বলুক, যেই বলুক। জি, এর মানেই তো কোরআনের প্রতি বিশ্বাস। কোরআন বলেছে মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এই আয়াতটাই আমি গোড়ায় পড়েছিলাম যে তোমার মুখ থেকে যে কথাটা নিক্ষিপ্ত হয়, যে কথাটা তোমার মুখ থেকে বার হয়, নিশ্চিত মনে রাখো যে ওই কথাটার একজন রক্ষক, পাহারাদার হাজির আছে। একজন রক্ষক, পাহারাদার হাজির আছে। এখন তুমি কি বলবে? তুমি ভাবো বাপ, তুমি ভাবো কি বলবে তুমি। ভাই, তুমি তোমার জবান দ্বারা জবানটাকে কলুষিত করে কাউকে কাফের বলবে, মুনাফিক বলবে, কাউকে জাহান্নামী বলবে, কাউকে মেরে খাচ্ছে বলবে, কাউকে তুমি চোর বলবে, ভাই কাউকে তুমি অন্য কোন কদর্য ভাষায় গালি দেবে। মনে রেখে দিও, দেহের যতগুলি অঙ্গ রয়েছে এর মধ্যে সবথেকে ভয়ঙ্কর অঙ্গ হলো জিহ্বা। ভয়ঙ্কর অঙ্গ জিহ্বা, ভয়ঙ্কর অঙ্গ। প্রতিদিন সকাল হলে দেহের সমস্ত অঙ্গগুলো মিলে জিভকে বলে, সবাই মিলে জিভকে বলে লাউ ইস্তাকামতা ইস্তাকামনা। জিভকে বলে ভাই তুই যদি ঠিকঠাক চলিস তাহলে আমরাও ঠিকঠাক থাকতে পারবো। কারে বলে? জিবেরে বলে। জি, ওয়ালাউ ইওয়াজাস্তা ইওয়াজাজনা। আর তুই যদি ভাই বেঁকে চুরে যাস তাহলে তোর জন্য আমরাও বেঁকে চুরে যাব। কেডা বলে? হাত বলে, পা বলে, চোখ বলে, মুখ বলে, সবাই মিলে বলে। কারে? জিবেরে। সবাই মিলে বলে জিবেরে। ভাই তাহলে এ থেকে কি বুঝতে পারা যায়? গোটা অঙ্গগুলিকে বিপদে ফেলে দেয় এক জিহ্বা। কি বলছেন? আরে আমি এই শাহজাহান সাংগঠনিকভাবে চিস্তিয়া মাদ্রাসার পরিচালনার সদস্য হিসাবে একটা ঘনিষ্ঠ সম্পর্ক। শাহজাহানের আমি একটা চড়া কথা বললাম। কি বললাম? একটা চড়া কথা, যাই পেরেছি একটা বলিস। জি, যাই পেরেছি বলেছি, একটা চড়া কথা বললাম। ভাই তো শাহজাহান পটাং করে আমার গালে একটা চড় মারলে। কি মারলে? আচ্ছা বললে জিভ, মার খেলো গালে, ব্যথা লাগলো কলজে, পানি বেরোলো চোখ দে। দোষ করলে কেনা? এক জিভ দোষ করলে আর ইরির দোষে দেহের প্রত্যেকটা অঙ্গে তার প্রভাব পৌঁছে গেল। ঠিক কিনা বলেন? জি, এই জন্যই সমস্ত অঙ্গগুলো জিহ্বার কাছে দাবি করে যে ভাই তুই সোজা থাক। তুই সোজা থাকলি আমরা সব সোজা থাকতে পারবো। সব থেকে বড় কথা হলো জীবের বড় দোষ হলো মিথ্যা কথা বলা। জীবের বড় দোষ হলো জি অন্যায়ভাবে সমালোচনা করা। তুমি সমালোচনা গঠনমূলক করো, তুমি সমালোচনা হেদায়েতমূলক করো, কিন্তু সমালোচনা যদি মিথ্যা হয় ভাই পার পাওয়া যাবে আল্লাহর কাছে? জোরে বলেন যাবে? ভাই হাদিস শরীফ এসছে আলাইকুম বিসিদক, তোমাদের জন্য আবশ্যক হলো সত্য কথা বলো। কি বলো? সত্য কথা বলো, আবশ্যক। হাদিসের শব্দের অর্থ হলো তোমার জন্য জরুরি সত্য কথা বলা। মনে রাখো, ওয়াইন্না সিদকা ইনজি ওয়াইন্না সিদকা ইয়াহদি ইলাল বির। সত্য কথা মানুষকে নেক কাজের দিকে নিয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়ান্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর নেক কাজ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। সুবহানাল্লাহ। কথা বোঝা গেল? মা ইয়াজালুর রাজুলু ইয়াসদুক, যে লোকটা সর্বদা সত্য কথা বলে, হাত্তা ইয়াকতুবা ইনদাল্লাহি সিদ্দিকান, সত্য কথা বলতে 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 আল্লাহর কাছে ওই লোকটা সিদ্দিক নামে অভিহিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এরপরে
নবী বলেছেন ও ইয়াকুমাল কিযব, মিথ্যা থেকে বাঁচো, মিথ্যা বলো না। কথা বোঝা গেল? কেন? ফাইনাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, মিথ্যা মানুষকে বদ কাজের দিকে নিয়ে যায়। ওয়ান্নাল ফুজুরা ইয়াহদি ইলাল জান্নাহ, ইয়াহদি ইলান নার, আর বদ কাজ মানুষকে জাহান্নামে নিয়ে যায়। তো রাসূল বলছেন যে মা যালা রাজুলু ইয়াকযিবু, একটা লোক বারবার বারবার মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলতে বলতে হাত্তা ইয়াকতুবা ইনদাল্লাহি কাযাব, সে আল্লাহর কাছে মিথ্যাবাদী বলে গণ্য হয়ে। ভাই এই সত্য আর মিথ্যা, এই ভালো আর মন্দর দায়িত্বটা, জিম্মাদারিটা কার? জীবের না? এই জোরে বলেন। তাহলে জীবের একটা গুরুতর দায়িত্ব, যে সত্যতার ভিত্তিতে যাওয়া যাবে জান্নাতে, আর যে মিথ্যার ভিত্তিতে যাওয়া যাবে জাহান্নামে। তাহলে একজন পরকাল ভীতু, একজন সচেতন, সে পীর না পীরজাদা, মৌলানা না মুফতি, সে ইমাম সাহেব না হাফেজ সাহেব, সে সাধারণ জনগণ। আমি যখন মুসলমান, তাহলে আমার পক্ষে একান্ত জরুরি হলো জবানটাকে মিথ্যায় ব্যবহার না করে সত্যের জন্য ব্যবহার করা। সুবহানাল্লাহ বলেন। ভাই জবান এত লাগাম ছাড়া, জবান এত লাগাম ছাড়া, জি কোন ভদ্রলোক বলল কেউ আমার নামে পীর বলেছে, কেউ আমার নামে কি বলেছে? পীর বলেছে। জি ভাই, তো কেউ যদি আমার নামে পীর বলে, আচ্ছা তাহলে পীর যিনি বলেছেন কৈফিয়তটা তার কাছে নিতে হবে নাকি? আমি কি ঢেঁটরা পিটিছি যাবে আমি পীর হয়েছি, তোমরা আমার কাছে এসে মুরিদ হও? আছে রেকর্ড কারোর কাছে? হ্যাঁ, এখন যদি তার পাল্টা কেউ বলে শয়তান তবু পীর হতে পারে, এ কোনোদিন পীর হবে না। আচ্ছা এটা কোনো মুসলমানের ভাষা হলো? হ্যাঁ, ঘুরিয়ে যদি জিজ্ঞেস করা হয় যে শয়তান পীর হবে, তোমার কাছে কোনো রেকর্ড আছে? কোরআন হাদিস ইজমা কিয়াসের কোনো দলিল আছে? জি ভাই, মাতিন সাহেব আবেগে বলি আর হকিকতে বলি, জামিয়ার ইসালে সাহেবে মাতিন সাহেব আমার নামে জিন্দাবাদ দিল আমির শরীয়ত বলে। জি, একজন জ্ঞানী পণ্ডিত, অত্যন্ত মহাবুদ্ধিজীবী ব্যক্তিত্ব, তিনি বললেন এ আমিরুস শরীয়ত না, আমিরুস শয়তান। এ ভাষার কোনো আলিয়াটক আছে? কথা বলেন। জি ভাই, স্লিপ অফ টাং, XYZ, যে কেউ ভুল বলতে পারে, কিন্তু যে কথাগুলো বারবার বার হয় ওগুলো কি ভুল? ওগুলো তো ভুল না, ওগুলো ইচ্ছাকৃত, ওগুলো ইচ্ছাকৃত। সুতরাং আমি সবার কাছে অনুরোধ করে বলবো যে জবানটা লাগাম লাগালে ভালো হবে। কার ভালো হবে? জোরে বলেন। ভাই হযরত আবু যার গেফারি রাদিয়াল্লাহু আনহু, নবী পাকের সাহাবী, তিনি শুনছেন একজন ব্যক্তি তার নামে গাল দিচ্ছে। একজন ব্যক্তি কি বলেছি বলেন? তার নামে গালি দিচ্ছে। তো হযরত আবু যার গেফারি রাদিয়াল্লাহু আনহু লোকটার কাছে গেলেন। লোকটার কাছে গিয়ে বললেন, ভাই তুমি আমার নামে গাল দিচ্ছ? তা শোনো, তোমার একটা কথা বলি, আমার আর আল্লাহর জান্নাতের মাঝখানে একটা বর্ডার আছে। ওই বর্ডারটাকে যদি আমি ভালোভাবে পেরিয়ে যেতে পারি, তাহলে তোমার গালির কোনো পরোয়া আমার নাই। সুবহানাল্লাহ বলেন। একটু মন খুলে বলেন, সবাই মিলে বলেন। আর যদি ওই বর্ডারটাতে আমি আটকে যাই, তাহলে তুমি গালি দিয়ে আমার কত খারাপ বলবে ভাই, আমি তার থেকে অনেক বেশি খারাপ। উনি বললেন, আমার আর আল্লাহর জান্নাতের মাঝখানে রয়েছে মরণ বর্ডার। এই বর্ডারটাকে যদি ঈমান নিয়ে পেরোতে পারি, তাহলে আমি আল্লাহর দয়ার জান্নাতের যোগ্য হয়ে যাব। সুবহানাল্লাহ। কিন্তু ওই বর্ডারে যদি আমার ঈমানটা হারিয়ে যায়, তাহলে আমার জন্য ঠিকানা হবে জাহান্নাম। তুমি গালি দিয়ে আমায় কত খারাপ বলবে, তার থেকেও আমি অনেক বেশি খারাপ, অনেক বেশি দুর্ভাগ্যবান। ঠিক না ভুল? তুমি গাল দিয়ে কি লাভ করছো বাবা? মিথ্যা সমালোচনা কি লাভ করছো? আরে তুমি কাজ করো, জনগণ তোমার পক্ষেও যাক, কোনো টেনশন নেই, কোনো হিংসা নেই।
কিন্তু তুমি যদি কাজ না করো আর অন্যেরা কাজ করলে তোমার যদি হিংসা লাগে, মিথ্যাচার করে মানুষকে তুমি পাশ থেকে সরিয়ে দিতে চাও, মিথ্যাচার করে যদি জনগণের স্রোত বন্ধ করতে চাও, মিথ্যাচার করে যদি তুমি জনগণের দান বন্ধ করতে চাও, মনে রেখে দিও, মনে রেখে দিও, মনে রেখে দিও যে কোরআন বলেছে ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। যে ইসলামের দুশমনেরা ইসলামের শুরু লগ্ন থেকে চেয়েছিল আল্লাহ পাকের হেদায়েতের জ্যোতিটাকে ফু দিয়ে নিভিয়ে দেবে। ফু দিয়ে ল্যাম্প লেবানো যায়, ফু দিয়ে ইলেকট্রিক লাইট আর টিউব লাইট লেবানো যায়। ফু দিয়ে যারা ইলেকট্রিক লাইট টিউব লাইট লেবাতে চায় তাহলে এদেরকে নিঃসন্দেহে ব্রেনের ট্রিটমেন্ট করা ছাড়া কোনো উপায় নাই। বলেন বলেন, হ্যাঁ জি ভাই, কোরআনের বক্তব্য আল্লাহ বলেছেন, আল্লাহ স্পষ্ট বলেছেন আল্লাহু মুতিম্মু নূরি, আল্লাহ চান তার হেদায়েতের জ্যোতিটাকে কমপ্লিট করে ছাড়বেন। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। মা আমিনার সেই কুঁড়ে ঘরের প্রজ্বলিত ইসলাম আজকে সারা পৃথিবীর সমস্ত দেশগুলোতে পৌঁছে গেছে। অথচ একে গলা টিপে মারার জন্য আবহমান কাল ধরে বিরোধী সম্প্রদায়েরা চেষ্টা কম করেছে। জোরে বলেন। আমি কখনো সখনো বলে ফেলেছি ইসলাম অ্যাজ এ টিউব, ইসলাম অ্যাজ এ স্প্রিং। আচ্ছা বলেন দিন, হাত দিয়ে স্প্রিংকে চেপে ধরে রাখা যায়? জোরে বলেন। ক্ষমতা আছে? আপনি সর্বশক্তি নিয়োগ করে স্প্রিংকে চেপে দেবেন, যেই ছাড়বেন ও মাথা ছাড়াই দিয়ে আপন জায়গায় ঠেলে উঠবে। ভাই সুইমিং পুলে সাঁতার কাটে টিউব চেপে, লরির টিউব, বাসের টিউব, এইসব চেপে চেপে জি বড় বড় শহরগুলোতে তাদের বাচ্চারা সাঁতার শেখে। সাঁতার স্বাস্থ্যের জন্য বিরাট উপকারী জিনিস। সুতরাং তারা জলাশয় পায় না, পুকুর পায় না, তারা গ্রাম্য পল্লীতে বাস করে না, ওই ছাদের মাথায় সুইমিং পুল করে রেখেছে, সেখানে টিউবে সাঁতার কাটে। আচ্ছা 10-12টা ছেলে মিলে যদি একটা টিউব চেপে ধরে, চুপিয়ে ধরে, ডুবাতে পারবে? এই দে মনে হচ্ছে এরা পারবে, বোধহয় পারবেন। আপনারা পারেন? তা চলেন দিন পুকুরি দেই, টিউব দেন, কত ক্ষমতা আছে। আরে এক সাইড ডুবলে আর এক সাইড ঠেলে উঠবে না, চারিদিকে সবাই মিলে সমান হারে ধরে ওরে চোবা বাপ। তোর শক্তি যতক্ষণ ততক্ষণ চুবিয়ে রাখবি, তুই নিজেই ক্লান্ত হয়ে চিৎপাত হবি, টিউব ঠেলে উঠবে। কথা বলে। সুতরাং অল ইন্ডিয়া সুন্নতুল জামাত, অল ইন্ডিয়া সুন্নতুল জামাত সত্যের পক্ষে, হকের পক্ষে, জাতির সেবায়, জনগণের সেবায়, শিক্ষার আন্দোলনে, অন্যায়ের প্রতিবাদে কাজ করছে। এটাকে যারা অবান্তর ভেবে, এটাকে যারা অন্যায়ভাবে দূষিত করে চোবাতে চাইবে, ডোবাতে চাইবে, তোর শক্তি হারিয়ে যাবে, এ টিউব যথারীতি ঠেলে উঠবে। সম্মানিত ভাইরা, গালি দিছি, আমি গালি দিছি, একটা অশালীন ভাষা ব্যবহার করেছি, প্রিয় ভাই আমার। সুতরাং আপনাদেরকে মানুষ চিনতে হবে, মানুষ চিনতে হবে। কাজের লোক কারা আর বকার লোক কারা, কারা বকছে আর কাজ করছে, আর কারা কাজ বাদ দিয়ে শুধু বকছে, এই দুটোকে আপনাদের চিনতে হবে। জি, তর্ক নয়, বিতর্ক নয়, ঝগড়া নয়, কাজ করছে যারা আমরা তাদের পক্ষে। আমার দাবিটা অন্যায়, এই জোরে বলুন অন্যায়। জি সম্মানিত ভাইরা আমার, আমি প্রসঙ্গটাকে বোঝাবার জন্য আর একটা হাদিস বলছি, সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণিত হাদিস। রাসূল বলেছেন আল মুসলিম, যার অর্থ হলো প্রকৃত মুসলিম। কি বলেছি বাবা? জোরে বলেন। প্রকৃত মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাতের দ্বারা আর যার জবান দ্বারা আর একজন মুসলমান কষ্ট পায় না, বরং নিরাপদে থাকে। বাংলাটা মুখস্থ করুন, আরবি মুখস্থ ও ওই যন্ত্র করুক। আপনারা বাংলাটা মুখস্থ করেন। কোন যন্ত্র? হ্যাঁ বলেন, মোবাইল। ও আরবি ওরা মুখস্থ করুক, আমরা বাংলাটা করি, বাঙালির বাচ্চা। কি বলেছি? প্রকৃত মুসলমান ওই লোকটা যার
জবান দ্বারা আর হাতের দ্বারা অন্য কোনো মুসলমান কষ্ট পায় না, বরং নিরাপদে থাকে। মুখস্থ হয়েছে? তাহলে আমার জবান দ্বারা যদি আর একজন মুসলমান কষ্ট পায়, তাহলে আমি আল্লাহর কাছে পূর্ণাঙ্গ প্রকৃত মুসলমান নই। আমার হাতের দ্বারা যদি আর একজন মুসলমান কষ্ট পায়, তাহলে আমি প্রকৃত পূর্ণাঙ্গ পারফেক্ট কমপ্লিট মুসলমান আমি নই। এখন যদি আমাকে পারফেক্ট মুসলমান হতে হয়, তাহলে আমার জবানের অশালীনতা সামলাতে হবে এবং আমার হাতের অপকর্ম, হাতের আমার বদ স্বভাবটাকে সামলাতে হবে। তাহলে আমি অন্যান্য ইবাদত আমলের বিনিময়ে আল্লাহর কাছে একজন প্রকৃত মুসলমান হলে গণ্য হতে পারবো। জি, হাদিসের বাস্তবমুখী ব্যাখ্যা এখনো ছাড়াইনি, আপনাদের সবার মাথায় যাইওনি। এবার একটু নেন ভাই, খুব রসুল এই দুটো কথা কেন বললেন? দুটো কথা কেন বললেন ভাই? একটা হলো জবান দিয়ে, গাল দিয়ে আঘাত করে কাউকে মনে কষ্ট দেওয়া যায়, হ্যাঁ না বলেন? যায় না? যায় না? তাহলে আমার জবানটাকে যদি আমি হেফাজত করি, তাহলে আমার মুখের কদর্য ভাষায়, ঘৃণ্য ভাষায়, অশালীন ভাষায়, মিথ্যা প্রচারে, আমার সমালোচনায়, আমার গীবত গেল্লায় আর একজন কষ্ট পেল না। কথা বুঝতে পারছেন? কিন্তু এবার একটু বলি ভাই, আমি এখানে বসেছি, স্টেজ নিয়েছি, কোরআন হাদিসের পক্ষে কথা বলবো, তাই জি এখন আমি স্টেজে বসলাম, বসে শিরকের বিরুদ্ধে বললাম, ভালো করে খেয়াল করুন, সুদের বিরুদ্ধে বললাম, মদের বিরুদ্ধে বললাম, জুয়ার বিরুদ্ধে বললাম, অনলাইনে লটারির বিরুদ্ধে বললাম, যারা ভগলামি করে টাকা কামাই করে তাদের বিরুদ্ধে বললাম, ভাই যারা চিট ফান্ডের ব্যবসা করে তাদের বিরুদ্ধে বললাম। আর আপনি এই হাদিসের কথা শুনে মনে মনে করলেন, এই কাইম সাহেব বলল যাদের কথায় কোনো মুসলমান কষ্ট পাবে সে ভালো মুসলমান নয়। ওই তো কাইম সাহেব এই যা বলছে, তো ওই লোকগুলোর অন্তরে লাগতেছে। ভাই সুদখোরের বিরুদ্ধে বলি, সুদখোরের মনে লাগবে না? যে শিরক করে, দরগায় যেয়ে মাথা ঠোকে, ওর বিরুদ্ধে বললি লাগবে না? কথা বলেন। যে অনলাইনে লটারি কাটছে, ওর বিরুদ্ধে বললে তার কলিজায় লাগবে না? যে মেয়েরা বেপরদায় ঘুরছে, এদের বিরুদ্ধে বললে এদের কলিজায় লাগবে না? বলেন বলেন। এখন এবার বলেন, এই কথাগুলো এদের বিরুদ্ধে বলেছেন কে? জোরে বলেন। ওয়াজ আব্দুল কাইয়ুম করে না, ওয়াজ অন্য কোন বক্তা যারা কোরআন হাদিসের কথা বলে তারা করে না, ওয়াজ করে রেখেছেন আল্লাহ। সুদের বিরুদ্ধে সুদখোরের বিরুদ্ধে বলে রেখেছেন আল্লাহ, গানের বিরুদ্ধে বলে রেখেছেন আল্লাহ, জুয়ার বিরুদ্ধে বলে রেখেছেন আল্লাহ, জি বেপরদার বিরুদ্ধে বলে রেখেছেন আল্লাহ, অবৈধ কামাইয়ের বিরুদ্ধে বলে রেখেছেন আল্লাহ। পাশাপাশি সেই কথাগুলোকে আরো ডিসকাস করেছেন রাসূলুল্লাহ। তাহলে ওই আল্লাহ এবং রসুলের কথাগুলোর উদ্ধৃতি দিয়ে মানুষকে বলাই হলো হেদায়েত তথা সঠিক রাস্তা দেখানো। এতে যদি তুমি কষ্ট পাও ভাই, তাহলে ও কষ্টের ধার ধারে না ইসলাম, ও কষ্টের ইসলাম ধার ধারে না। বরং নবী বলেছেন, কুলিল হাক্কা ওয়ালাউ কানা মুররান, তুমি সত্য কথা বলো যদিও তা তিতো লাগে। যদিও তা, তাহলে তিতো লাগলেও কি কথা বলতে হবে? আর আমি এই কথাটা বলছি, আর একজন বক্তা তিনিও ওই কথাটা বললেন, জি যে সত্য কথা তিতো লাগলেও আমরা সত্যি কথা বলছি। এখন তুমি সত্যি বলছো মিথ্যা বলছো, তুমি জবাব তুমি আল্লাহকে দেবা, আর আমার জবাব আমি আল্লাহরে দেবো না কারো দেবো? মাঝখানে জনগণ নিয়ে খেলা, ম্যান পাওয়ার কার কত বেশি, ওরই টেস্ট চলছে। এই কথা বুঝতে পারেননি? ম্যান পাওয়ার কার কত বেশি ভাই? তো ম্যান পাওয়ার দেখিয়ে দুদিনের দুনিয়া কাটানো যাবে, কিন্তু মূলত আল্লাহর কাছে সত্যতার বিচার হবে না? হবে না? হ্যাঁ, প্রিয় নবী বললেন, ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়ালা ইয়াখাফুনা লাউমাতা লাইম, যারা আল্লাহর রাস্তায় চেষ্টা করে, আল্লাহর রাস্তায় যারা সাধনা করে, আল্লাহর রাস্তায় যারা সংগ্রাম করে, এরা কোন তিরস্কারকারী তিরস্কার, গালিদাতার গালি, কোন ভৎসনা দাতার ভৎসনা এরা পরোয়া করে না।
এই কথা বুঝতে পারেননি? জি ভাই, অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের কর্মকর্তারা, এদের দায়িত্বশীল কর্তব্যপরায়ণ নেতৃস্থানীয় লোকেরা অন্যের কাছে যা গাল খায়, অন্যের কাছে যা সমালোচনা খায়, পাল্টা বলো ফিরিয়ে দেয়নি। জবাব দিয়েছি, জবাব এক জিনিস, আর গাল ফিরিয়ে দেওয়া, জি জবাব এক জিনিস আর গাল ফিরিয়ে দেওয়া, জোরে বলেন। জি ভাই, কাইয়ুম সাহেব 33 বছর ধরে ফতোয়ার খেদমত করে। আগে নিজেই করতে হতো, আলহামদুলিল্লাহ এখন জামিয়ার যথেষ্ট যোগ্য ছেলে তৈরি হয়েছে, তারাও আমার ফতোয়ার কাজে সহযোগিতা করে। কথা বুঝতে পারছেন না? জি, তা আমি একটা ফতোয়া লিখলাম, ওই ফতোয়া বুঝবার মতো ঘেনু তোমার নেই। এখন তুমি যদি না বুঝিয়ে বলো কাইয়ুম সাহেব ভুল ফতোয়া দিয়েছে, তা তুমি একটা তসবিহ নাও, তসবিহ নিয়ে বলো কাইয়ুম সাহেব ভুল ফতোয়া দিয়েছে, কাইয়ুম সাহেব ভুল ফতোয়া দিয়েছে, কাইয়ুম সাহেব ভুল ফতোয়া দিয়েছে, কাইয়ুম সাহেব ভুল, দিনে 1000 বার করে পড়ো। আর আমি যদি ঠিক ফতোয়া দেই, তা আমার যাজা আমি আল্লাহর কাছে পাবো বলো। জি, কিন্তু আমি ভুল দিয়েছি না ঠিক দিয়েছি, তার পরীক্ষা যদি করতে হয়, বুকের পাটা থাকলে কাইয়ুম সাহেবের সামনে বসতে হবে। অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত মুফতি সাহেব আব্দুল মাতিন সাহেব স্বরূপনগর বাজারে বসে, বেড়া চাপায় বসে, মাটিয়ায় বসে কুন 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 করে কোনদিন তুমি সঠিক জিনিস জানতে পারবে না। হ্যাঁ প্রিয় ভাই আমার বক্তব্য তাহলে হক কথা তুমি বলছো না, আমি বলছি। জি, আর সত্যের পক্ষে সাধনা, সংগ্রাম, চেষ্টা অল ইন্ডিয়া সুন্নতুল জামাত করছে না তুমি করছো, সেটা তো মূল্যায়ন হওয়ার দরকার ছিল সামনে বসে। ঢিল ছুড়ে না, কথা বলে গাল দিয়ে না, মিথ্যা অপপ্রচার করে না, বদনাম দিয়ে না, ওতে শুধু পাপ জড়ো হচ্ছে। মনে রাখবেন মিয়া, তাহলে জবান দ্বারা মানুষকে উপকারের কথা বলা যায়, আর এই জবান দ্বারা মানুষকে ক্ষতির পথ দেখানো যায়, আর নিজেও ক্ষতির গাড্ডায় পড়া যায়। ঠিক না ভুল? ঠিক ততই বছর রসুল হাতের কথা বলেছেন 1400 বছর আগে। আমরা জানি বড় জোর হাত দিয়ে মারডাঙ্গা করা যায়, এরে মারা যায়, ওরে একটা কিল মারা যায়, এর একটা চড় মারা যায়, হাতে একটা মারণ অস্ত্র নিয়ে, কোনো যন্ত্র নিয়ে কাউকে প্রয়োগ করা যায়। কিন্তু জানেন ভাই, 10 ফোঁটা ফলিডল খেলে বড় জোর একটা লোক আল্লাহর হুকুম হলে মরতে পারে। এই কি বলেছি বলেন? 10 ফোঁটা ফলিডল যদি একটা লোক খায়, আল্লাহর হুকুম হলে মরতে পারে। কথা বুঝতে পারছেন? আর 10 ফোঁটা কলমের কালি খরচ করে হাত দিয়ে কিছু লিখলে একটা না লক্ষ লক্ষ মানুষের জীবনহানি ঘটতে পারে। কথা ঠিক না ভুল? 10 ফোঁটা ফলিডল কেউ খেয়েছে, বাবা তুই মরবি, একলা মরবি। কিন্তু আমি 10 ফোঁটা কলমের কালি খরচ করে একটা কিছু লিখে দিলাম, সেই লেখনির জেরে লাখো লাখো মানুষের জীবনহানি ঘটতে পারে। ঠিক কিনা বলেন? জি, তাহলে ফলিডল যত বিষাক্ত, যদি হাত দ্বারা অকথা কুকথা লেখা হয়, তাহলে এর থেকে আরো হাজার হাজার গুণে বিষাক্ত লেখনি। আর আজকের যুগে লেখনির জন্য কলমকালি লাগে না বাপ, এখন মোবাইল হয়েছে, হোয়াটসঅ্যাপ হয়েছে, ফেসবুক হয়েছে, জি টুইটার হয়েছে, ওতে লিখে বলেন না, স্বরূপনগর বসে লিখে সারা পৃথিবীর প্রবাসী বাঙালির কাছে যারা ফেসবুক চালায়, হোয়াটসঅ্যাপ চালায়, তাদের কাছে পৌঁছে দেওয়া যায়। তাহলে এক ঢিলি কত কাজ করা যায়। 1500 বছর আগে নবী বললেন, তোমার হাতের দ্বারা যদি কোনো মুসলমান কষ্ট পায়, নিশ্চিত তুমি মনে রাখো তুমি প্রকৃত মুসলমান নও। লজ্জাস্কর কথা, আমার দেশের কিছু এই ফেসবুক বক্তা বলি আর ফেসবুক অরেটর, এই ফেসবুক রাইটার বলি, কিছু আছে বাপ, এদের ভাষার ঠিক নেই, বানানের ঠিক নেই, নিজেদের জ্ঞানের কিছু ঠিক ঠিকানা নেই, শুধু লিখতেই আছে ফেসবুকে, এর নামে গাইল, ওর নামে সমালোচনা, ওর বিরুদ্ধে লেখা, অথচ পড়ে দেখা যাচ্ছে যে নিজের ভাষার ঠিক নেই, নিজের বানানের ঠিক নেই।
শিক্ষিত ছেলেগুলো বলছে, তাও শরমের কোনো মার্কস নেই। শরমের তো একটা পর্দা থাকে, তাও নেই, লিখিয়ে যাচ্ছে। এই ছেলেরা, রসুলের হাদিস অনুযায়ী তাহলে জবান দিয়ে ভালো কথা বলে নিজেও নেকি জোগাড় করা যায়, পরকেও নেকির পথ দেখানো যায়। আর হাতের দ্বারা হেদায়েতমূলক কথা লিখে মানুষকে সওয়াবের পথ দেখানো যায়। আর হাতের দ্বারা হার্ড কপিতে, বইতে অকথা কুকথা লিখে নিজেও পাপের কমিশন নিয়ে জাহান্নামে যাওয়া যায়। আর ফেসবুক, হোয়াটসঅ্যাপে আর টুইটারে অকথা কুকথা লিখে জাহান্নামের কিট তৈরি হওয়া যায়। কথা বলেন, খুব সাবধান, খুব সাবধান। দুদিনের দুনিয়া। আমি যে কথা আব্দুল কাইয়ুম বলছি, নিশ্চিত আপনি আমার জায়গায় আসলে হয়তো আপনি আমাকে বলবেন, কিন্তু আবারও বলছি, আবারও বলছি, দুনিয়ার মুফতি আর পীর আর পীরজাদা যেই বিচার করুক, প্রত্যেকটা মানুষের সব থেকে শ্রেষ্ঠ সূক্ষ্ম বিচারক হলো তার বিবেক। সূক্ষ্ম বিচারক কে? সূক্ষ্ম বিচারক কে? তুমি তোমার বিবেকে বুঝো। তুমি অন্যকে যা বলছো, অন্যের নামে যা লিখছো, অন্যের নামে যে সমালোচনা করছো, বিবেককে জিজ্ঞাসা করো ঠিক করছো না ভুল করছো। আর আমি আমার বিবেককে জিজ্ঞাসা করি, আমি আমার ভাষার শালীনতা, সাহিত্যের সাধু ভাষায় আমি যে জবাব দিচ্ছি আর জনগণকে যা শেখাচ্ছি, আমার বিবেকের কাছে আমি দায়বদ্ধ আসামি যে আমি ঠিক বলছি না ভুল বলছি। তুমি কি বলবে? তোমার থেকেও বিবেক জাগ্রত, সুপ্ত বিবেক, যে এই বিবেক মরা বিবেক নয়। কথা বুঝতে পারেননি? সুতরাং আমি আপনাকে উদাহরণস্বরূপ ছোট্ট কথায় বলি, বাবা, বসিরহাট আল্লামা হুজুর গোটা ভারত, পশ্চিম বাংলার একজন শ্রেষ্ঠ বাঙালি লেখক। সুবহানাল্লাহ বলেছেন, পালা করে করে বলতেছেন, হ্যাঁ, আর একটু মহব্বত করে বলেন। আচ্ছা, আমি বসিরহাট হুজুরকে এই যে উপাধিটা দিলাম যে বাঙালি মুসলমানদের শ্রেষ্ঠ ধর্মীয় লেখক বসিরহাট হুজুর, কথাটা ভুল বলেছি? ভুল বলেছি ভাই, খুব একটা পড়তে পারি না। তো পশ্চিমবাংলায় যতগুলো ধর্মীয় লেখক আছে, আল্লাহ শকর কম বেশি তাদের দু চারখানা বই পড়েছি, আর তারা কি টাইপের বই লিখেছেন কম বেশি জানি। সব পড়তে না পারলেও কম বেশি পরিচয় জানি। তাতে আমার পরিষ্কার, আমার কাছে স্পষ্ট যে বাঙালি মুসলমানদের জন্য ইমান ইসলামের পক্ষে বসিরহাট হুজুর যত লেখনী লিখেছেন পশ্চিমবাংলার মাটিতে, ইসলামের পক্ষে, ইমানের পক্ষে, আমলের পক্ষে, হক আকীদার পক্ষে, এত লেখনী অন্য কেউ বাংলা, পশ্চিম বাংলার মাটিতে কেউ লিখেনি। সুবহানাল্লাহ। ভাই, সেই মানুষটার একটা লেখা নামাজ শিক্ষা, যে বইটা একজন আলেম পড়ে, মাদ্রাসার ছাত্রছাত্রীরা পড়ে, মক্তবের ছাত্রছাত্রীরা পড়ে, মসজিদের ইমাম পড়ে, সাধারণ ভাইরা পড়ে, সমাজের মেয়েরা পড়ে। সেই বইটা পড়ে তারা কলেমা শেখে, দোয়া শেখে, সূরা শেখে। সেই বইটা পড়ে উজু গোসলের নিয়ম, তায়াম্মুমের নিয়ম শেখে। সেই বইটা পড়ে নামাজের শর্ত শেখে, রুকন শেখে। সেই বইটা পড়ে উজুর ফরজ সুন্নত শেখে। সেই বইটা পড়ে নামাজের ফরজ সুন্নত অজেব শেখে। সোজদা কিসে অজেব হয় শেখে, নামাজ কিসে মাকরুহ হয় শেখে, নামাজ কিসে নষ্ট হয়ে যায় শেখে, নামাজ মুসাফির কি করে নামাজ পড়তে হয় সেটা শেখে, রুগী ব্যক্তি কেমনে নামাজ পড়বে সে শেখে, ঈদের নামাজ কি করে পড়তে হবে তাতে শেখা যায়, জানাজা কেমনে পড়তে হবে তাতে শেখা যায়, কোরবানির প্রাথমিক পর্যায়ের মশলাগুলো তা থেকে শেখা যায়। এই বইগুলোর দ্বারাই বা এই বইটার দ্বারাই বাঙালি মুসলমানদের বিরাট অংশের উপকার হয়েছে, হচ্ছে। একটু বলবেন? উপকার হয়েছে, এখনো হচ্ছে, আগামী দিনেও ওই বইটা ব্যবহার করলে বাঙালি মুসলমানের উপকার হবে। ঠিক বলছি না ভুল বলছি? হুজুর আল্লামা কবরে, হুজুর আল্লামা কবরে। ভাই, তাহলে তিনি কবরে আছেন, তার লেখনির বদৌলতে কেতনা মানুষ তাদের নামাজের মশলা মশাইল, একটা শুধু নামাজ শিক্ষা বই পড়ে শুদ্ধ করছে। এর সওয়াবের কমিশন তিনি পাবেন না? পাবেন না? চিল্লে বলেন আলহামদুলিল্লাহ, বলেন জি।
ভাই এখন কেউ যদি বক্তৃতা করে মানুষকে ভুল শেখায়, ভুল মশলা বলে দেয়, বক্তৃতা করে যদি মানুষকে মিথ্যা অপপ্রচার করে, তার পাপের কমিশন নিতে হবে না? হবে না? জি। আর ভুল কথা যদি লেখে, তাসলিমা নাসরিন একজন অসভ্য অভদ্র লেখিকা, ঠিক বলেছি না ভুল বলেছি? ভাই সে যখন তার বইতে লিখলো যে কোরআনে আল্লাহ মিথ্যা কথা বলেছে, আমরা যারা নিরীহ সামাজিক ইমানদার মুসলমান এক কথায় যারা জেনেছিলাম তারা ঘৃণা করেছিলাম, তার বিরুদ্ধে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত বিপুল আন্দোলন করেছিল। জি ভাই, কিন্তু ভারতবর্ষের আনন্দবাজার সর্বাধিক প্রচারিত পত্রিকা এডিটর সম্পাদক তাসলিমাকে ডেকে পুরস্কার দিল। কেন? কথা বলছেন না কেন? এর রহস্য কি? 10 টাকার একটা কিটকাট দেখ, কিচ্ছু না, 10 টাকা দিয়ে একটা কিটকাট কিনে দিয়েছে এই লেখাটা লেখনির জন্য। কেন বলেন দিন? তাসলিমা নামটা ইসলামী নাম, জন্ম তার বাংলাদেশের মতো মুসলিম অধ্যুষিত দেশে, তার কলম দিয়ে যখন বার হচ্ছে যে আল্লাহ কোরআনে মিথ্যা কথা বলেছে, ওটা বিজাতীয় শক্তিদের কাছে একটা বড় অস্ত্র, ঠিক কিনা? ফলে তাকে ডেকে পুরস্কার দিল। জি ভাই, তাসলিমার আজরাইল আলাইহিস সালাম উঁকি দিচ্ছে। কি বলেছি বলেন দিন? উঁকি দিচ্ছে। কবে নেবে সেটা আল্লাহ জানে, তবু উঁকি মারা হয়ে গেছে। এই বুঝতে পারেননি? যাবে যাবে ভাব। ভাই এখন বলুন, তার বইটা বজায় থাকলো, তার বইটা প্রিন্ট আউট থাকলো, আর দেশের লোকে পড়লো, কোন মুসলিম পড়ুক তার ভিতরে মনে সন্দেহ তৈরি হোক, আর কোন নন মুসলিম লেখক লেখিকা শিক্ষিত বুদ্ধিজীবী পড়ুক, আর ইসলামের প্রতি, কোরআনের প্রতি, আমার নবীর প্রতি ঘৃণ্য মনোভাব নাউজুবিল্লাহ তৈরি হোক, এর পাপের দায় ওই অসভ্য লেখিকাকে নিতে হবে না? হবে না? জি। তাহলে বসে হুজুর নামাজ শিক্ষা লিখে কবরে শুয়ে সওয়াব পাচ্ছে। জি। আর একজন বসিরহাট হুজুরের বিরুদ্ধে লিখলো, রুহুল আমিন সাহেব আলেম ছিল না, ইংরেজি শিক্ষিত লোক ছিল। জি। কেরানি চাকরি করত, কেতাবের ব্যবসা করে খেত, পুটিমারি 300 বিঘা জমি বন্ধক রেখে খেয়েছিল। জি। মরার সময় বেঈমান হয়ে মরে যাচ্ছিল। এই লেখা বইটাও বাঙালি সমাজের কাছে আছে। এই কথা বুঝতে পারছেন কি? হ্যাঁ, আমি প্রতিবাদ করলাম, ইনি প্রতিবাদ করলেন। ভাই আর একজন আর একদল প্রতিবাদ না করে গলায় গলায় মিশলেন, অথবা এক সময়ে প্রতিবাদ করে আর এক সময়ে কোন সুবিধার্থে তার সঙ্গে হাতে হাত মিলালেন। কি বলবেন? আমি নীতিচ্যুত না যারা এক পিরিয়ডে প্রতিবাদ করে আর এক পিরিয়ডে গলে গলে মিলে গেছে, নীতিচ্যুত কে? জোরে বলেন। হ্যাঁ, হুজুর আল্লামা কবরে তার বিরুদ্ধে এই কথাগুলো লেখা হলো। জি। কিয়ামতের দিনে তার সামনে জবাব দিতে হবে না? হবে না? আমি ওয়াজ করছিলাম জবান আর হাত। কিসের ওয়াজ করছিলাম? জোরে বলুন। জবান আর হাত। তাহলে জবান দিয়ে ভালো কথা বলে কবরে শুয়ে সওয়াব পাওয়া যায়, জবান দিয়ে মিথ্যা অপপ্রচার করে কবরে শুয়ে পাপের কমিশন পাওয়া যাবে। হাতের দ্বারা ভালো কথা লিখে কবরে শুয়ে সওয়াব পাওয়া যাবে, আর হাতের দ্বারা মিথ্যা অকথা কুকথা হার্ড কপি বইতে লিখি, আর সব কপি ফোনে, ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, টুইটারে লিখি। যে মায়ের লাল হও, জবাব তোমার আল্লাহর কাছে দেওয়া লাগবে। জবাব তোমাকে আল্লাহর কাছে দেওয়া লাগবে। আমি প্রতিবাদ করতে বসি নাই, বাস্তব অবস্থাটা উল্লেখ করে মুসলমানকে, ইমানদারকে মরার ভয়ে যারা আছে শুধু সতর্ক বার্তা, সাবধান বাণী শোনাচ্ছি। আল্লাহ না করুন, আল্লাহ না করুন আমার দ্বারায়, আমার কোনো লেখনীতে আর আমার কোনো বক্তৃতায়, স্লিপ অফ টাং, স্লিপ অফ পেন, আমার দ্বারায় যদি কোনো ভুল বেরোয়, জি, আমিও নিশ্চিত তার জন্য আল্লাহর কাছে দায়বদ্ধ হয়ে যাব। আল্লাহর কাছে আমিও দায়বদ্ধ হব। না হব না? জোরে বলেন, হব না? হব না?
সুতরাং আমি শুধু আপনাকে ওয়াজ করতে বসিনি, আমিও আপনার মতো আমলের ময়দানের আসামি। আমিও মরার ভয়ে, পরকালের ভয়ে আল্লাহর হুকুমগুলো পালন করার সাধ্য অনুযায়ী চেষ্টা করি। তাই আমার অবুঝ, অপড়ুয়া, অশিক্ষিত, হিংসাত্মক, যে স্বার্থলোভী, স্বার্থান্বেষী যারাই হোক, তাদের সঙ্গে নিয়ে এই কথাগুলো আলোচনা করলাম। ইন ফিউচারে যাতে করে আমরা আমার জবান সামলাই, আমরা আমাদের হাত সামলাই, কলম সামলাই এবং ফেসবুক, হোয়াটসঅ্যাপ সব কপি ব্যবহারের ক্ষেত্রে একটু সমঝোতা করি। তাহলে হয়তো আমরা আল্লাহর কাছে রেহাই পাবো। তা না হলে ভাই নামাজ, রোজা, হজ, যাকাত, বড় জামা, বড় টুপি, মোটা মোটা বুলির পরেও আল্লাহর কাছে হয়তো ধরা খেয়ে যাব। এই কথা বুঝতে পারেননি? আমি দুটো বিষয় আপনাদের কাছে টোটালে বলেছি। একটা বলেছি সংগঠনের অফিস উদ্বোধন হয়েছে, তার কার্যকারিতার উপরে সংগঠনের বর্তমান পর্যন্ত রানিং যে কাজগুলো চলছে তার উপরে আপনাদেরকে অবহিত করিয়েছি, যাতে আপনারা এর সঙ্গে সহমত পোষণ করেন। আর তারপরে বলেছি বাকপটু হওয়ার তুলনায় কাজের পটু হওয়া দরকার। এই কথা মনে আছে না? বলিনি? এই বলেছি। সেক্ষেত্রে আমি বলেছি জবান সামলাতে হবে, কলম সামলাতে হবে এবং সব কপিতে লেখা সামলাতে হবে, তবে অন্তত জাহান্নামে যাওয়া যাবে। জি, বিগত দিনে যা করেছি, যা করা হয়েছে, যার বিরুদ্ধে করেছি তার কাছে ক্ষমা নেওয়া লাগবে। বাপ, কার কাছে? কথা বলেন, কথা বলেন। যার বিরুদ্ধে কলম চালিয়েছি, যার বিরুদ্ধে মিথ্যা প্রচার করেছি, যার বিরুদ্ধে মিথ্যা ফতোয়াবাজি করেছি, যার বিরুদ্ধে সামনে হুজুর হুজুর করে পিছনে যে মুনাফিকের চরিত্রের পাঠ করেছি, তার কাছে ক্ষমা চাওয়া লাগবে। তার কাছে ক্ষমা চাওয়া লাগবে। না হলে তুমি ইমাম সাহেব হও, হাফেজ সাহেব হও, হুজুর সাহেব হও, জি সবাইকে আল্লাহ দুনিয়াতে ছাড় দিচ্ছে বাবা। কিন্তু আমরা এই কথাটা খুব জানি, আল্লাহ ছাড় দেয়, টোটালে ছেড়ে দেয় না। বলো, আল্লাহ কি করে? তুই একবার অন্যায় করেছিস, ছাড় দিলাম, দুবার অন্যায় করেছিস, ছাড় দিলাম, তিনবার অন্যায় করেছিস, ছাড় দিলাম। এই আল্লাহ ছাড় দেয় শুধু তওবা করানোর জন্য, তওবা করার সুযোগ দিতে। কিন্তু লেটেস্ট আল্লাহ যখন দেখেন যে এরে ছাড় দিলুম, সুযোগ দিলুম, আমার সুযোগ গ্রহণ করলো না, লেটেস্ট আল্লাহ অ্যারেস্ট করে, পাকড়াও করে। আল্লাহ তখন আর ছেড়ে দেয় না। জি, তো আল্লাহর দেওয়া ছাড়টাকে কাজে লাগানো বুদ্ধিমান ধার্মিকের কাজ। আর আল্লাহ ছাড় দিচ্ছে বলে ধরবে না ভাবলে এটা বোকা এবং অধার্মিকতার পরিচয়। এই কথা বোঝাতে পেরেছি? আল্লাহ বুঝ দেন, বলুন আমিন। ভাই আমার সময় অটোমেটিক্যালি 15 মিনিট পেরিয়ে গেছে। জি, তারপরেও আপনাদের এই চাতকের মতন উপস্থিতি আমার আবেগকে বাড়িয়ে দিয়েছে। তবু আল্লাহ শুকরিয়া আদায় করছি। জি, প্রায় 2 ঘন্টার কাছাকাছি, 1 ঘন্টা 40 মিনিট কথা বলছি। তো সেই কথার ভিতর দিয়ে আপনাদের একটা গঠনমূলক, হেদায়েতমূলক, সাবধানমূলক কিছু কথা আল্লাহ আমার মতো অধমের দ্বারাই স্বরূপনগর বাজারিস্থ অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের আজকের অফিস উদ্বোধনী এ মজলিসে শুনিয়েছেন। আল্লাহ সকলকে স্মরণ রেখে আগামী দিনটাকে নিজেকে সংগঠনের কাজে খেদমতে সহযোগিতায় প্রতিষ্ঠিত রাখুন। সবাই বলুন আল্লাহুম্মা আমিন।